13 বছর বয়সী আতিকুল ইসলাম নিশান। গলায় টনসিল দেখা দিলে গেল ২৬ মে ফেনী সেবারহাট মেডিকেল সেন্টারে নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার কিশোর কুমার হাওলাদারের চেম্বারে নিয়ে যান তার বাবা। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর ফেনীর ওয়ান স্টপস ম্যাটারনিটি ক্লিনিকে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক। এরপর ৩ জুন পরীক্ষা নিরীক্ষার পর রাত ১০টার দিকে এনেস্থেসিয়া দেন ডাক্তার নাজমুল হক ভূঁইয়া। এ সময় টনসিল ইকোটমি অপারেশন করেন তিনি। পরিবারের দাবি, অপারেশনের ৬ ঘণ্টা পর নিশানের পরিস্থিতি খারাপ হলে দ্রুত আইসিইউতে নেয়ার পরামর্শ দেয় ডাক্তার নাজমুল। এরপর তাকে দ্রুত কুমিল্লা মডার্ন হসপিটালে নিয়ে আসা হলে সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইয়াসিন আরাফাত জানান, আইসিইউতে ভর্তির আগেই ভুল চিকিৎসায় নিশানের মৃত্যু হয়েছে। আমি আমার সন্তানকে কি পাবো? আমার সন্তানকে দেওয়া যাইব? আমি কেমনে বাঁচব ভাই? আমার 2টা সন্তান মারা গেছে, আমার ওয়াইফের অবস্থা ভালো না, আমার এই অবস্থা, আমি কীভাবে কী করব? আমি বিদেশে গেছি, কত কষ্ট, আমি 2 বছর কাটায় আছি, 12 মাসে 24 মাসে আমি 18 মাসে বেকার ছিলাম, কোনো কাজ নাই, আকামা নাই, কিছু নাই। আমি এই ছেলের মৃত্যু সংবাদ পাই, চলিয়ে আসি। নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের প্রবাসী শহীদুল্লাহর সন্তান আতিকুল ইসলাম নিশান স্থানীয় ভূঁইয়া দিঘি হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগ থেকে পবিত্র কোরআনের 8 পারা মুখস্থ করেছিলেন। সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। বিচারের দাবি করছেন হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে। ডাক্তারও বলছে, ওখানকার ডাক্তারও বলছে তাকে ভুল চিকিৎসা অবশ্যই দেওয়া হয়েছে, কারণ টনসিলের তো হাজার হাজার এভাবে হয়। হ্যাঁ, আর এরকম তো হওয়ার কথা না। নিশ্চয়ই এখানে তাকে যে অজ্ঞান করা হয়েছে, ওই মেডিসিনে কোনো ভুলকুটি থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে অপারেশনে কতটুকু ভুলকুটি আমরা তো লগের সাথে ছিলাম না। আপনারা তো রুগীর শেষ অবস্থা এখানে দিয়ে চলে গেছেন বা নিয়ে আসছেন, এখানে তো আমরা এখন কী করার আছে? যত সমস্যা ওখানে হয়েছে, বেশি লেট হয়ে গেছে। নিশানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্লিনিক ঘেরাও করে তার স্বজন ও এলাকাবাসী। তাদের দাবি, নিশান হেঁটেই ক্লিনিকে আসে। টনসিলের সমস্যা ছাড়া তার আর কোনো সমস্যা নেই। এনেস্থেসিয়ার উপর ডাক্তার নাজমুলের কোনো ডিগ্রি নেই বলেও অভিযোগ পরিবারের। তবে এনেস্থেসিয়ার উপর কোনো ডিগ্রি আছে কিনা জানতে চাইলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। যখন দেখলাম যে না, সবের ভাইটাল সাইন হয়েছে কিন্তু জ্ঞানটা ফিরতেছে না। ফিরতেছে বলতে কি, তাকে যখন 3বার ডাক দেওয়া হয়, এ নিশান, এ নিশান, 3বার সময় সে একটু চোখটা খুলে, তার মানে তার এখনও জিনিসটা ব্রেন থেকে অ্যানেস্থেসিয়ার এফেক্টটা যায়নি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রুগীটা এভাবে না রাখি, তাকে যদি আমরা আইসিইউতে নিই, কারণ সব কিছুটা সাহায্য, যদি ফেরিতে যদি সব চিকিৎসা হতো তাহলে মানুষ ঢাকা ছিলাম তো চিকিৎসা চিন্তা করতো না। এখানে যখন দেখছি যে আমাদের এখানে আইসিইউ নেই, তখন বা এটা তো কথা আইসিইউ থাকলে এটা চিকিৎসাটা উন্নত হবে, তার জন্য ভালোভাবে কভার ম্যানেজমেন্ট হবে। তখন আমি সাথে তখনও দেরি করি, সাথে আমি সিদ্ধান্ত ভাই আপনি বাচ্চাটাকে যা যা দরকার সব কিছু আমি পেয়েছি, আপনার সামনে সব কিছু আছে। আপনি আমাকে কোশ্চেনটা করার আগে অন্তত ভাইয়া যে একজন আপনার সাথে বুঝে আসেন, আমাদের সমিতি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে। এদিকে ক্যামেরা দেখে পালিয়ে যান আরেক চিকিৎসক কিশোর কুমার। ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে, তারা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।